আসসালামু আলাইকুম। বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি সুমাইয়া আক্তার মারিয়া। প্রথমেই সংবাদ শিরোনাম। কারাবরণের 7 বছর পূর্তি, দেশ ত্যাগ নয় আপসহীনতা বেছে নেন খালেদা জিয়া। হাসিনার উস্কানিতে জড়িয়ে পড়লে গণ অভ্যুত্থানের অর্জন হাতছাড়া হতে পারে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। বৈষম্য বিরোধী নেত্রীর সঙ্গে ধাক্কা, যশোর বিশ্ববিদ্যালয়ের 2 বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত 8। বরিশালের ট্রফি গতবার ছিল মুশফিক মাহমুদুল্লাহর, এবার নাজমুল হৃদয়ের। প্রতারণা মামলায় সোনু সুদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কারাবরণে 7 বছর পূর্তি, দেশ ত্যাগ নয় আপসহীনতা বেছে নেন খালেদা জিয়া। 4 দেয়ালের মাঝ থেকে বেরিয়ে বিএনপির মতো বড় দলের অভিযাত্রায় জেল জুলুম চিকিৎসাহীনতা সহ্য করে তিনি আপসহীন নেত্রীর তকমা পেয়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর দলের ভবিষ্যৎ নিয়ে সৃষ্টি হয় অনিশ্চয়তা। ঠিক এ সময় বেগম খালেদা জিয়া দলের নেতৃত্ব দেন। 1981 সাল থেকে একদিকে দল গোছানো, অন্যদিকে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় দৃঢ় নেতৃত্বের পরিচয় দেন তিনি। সে সময় সামরিক শাসক এরশাদের বিরুদ্ধে যুগপথ আন্দোলন নেতৃত্ব দেন খালেদা জিয়া। বহুদলীয় গণতান্ত্রিক রাজনীতির চর্চা যে পথ সৃষ্টি করেছিলেন জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া সেই পথ ধরে এগিয়ে নেন বিএনপিকে। তার নেতৃত্বের গণতান্ত্রিক অভিযাত্রায় 1990 সালে পতন হয় স্বৈরশাসক এরশাদের। 1991 সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি খালেদা জিয়ার নেতৃত্বে বিজয়ী হন এবং তিনি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। হাসিনার উস্কানিতে জড়িয়ে পড়লে গণ অভ্যুত্থানের অর্জন হাতছাড়া হতে পারে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উস্কানিতে জড়িয়ে পড়লে গণ অভ্যুত্থানের অর্জন হাতছাড়া হয়ে যেতে পারে বলে মনে করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। দলটি বলছে, শেখ হাসিনার উস্কানির ফাঁদে জড়িয়ে পড়লে অনভিপ্রেত অস্থিতিশীল পরিস্থিতিতে একদিকে বহুমুখী ষড়যন্ত্র শক্তিশালী হবে, অন্যদিকে গণ অভ্যুত্থানের অর্জন হাতছাড়া হয়ে যাওয়ার ঝুঁকিও বৃদ্ধি পাবে। শুক্রবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিনিধি সভায় এ কথা বলেন দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক। সাইফুল হক বলেন, অন্তর্বর্তী সরকারকে জন আস্থার মর্যাদা দিতে হবে। সরকার হিসেবে তারা দুর্বল ও অকার্যকর, এরকম ধারণা বাড়তে থাকলে তাদের সফল হওয়ার সম্ভাবনা কমে যাবে। অরাজকতা ও সামাজিক নৈরাজ্য প্রতিরোধে তারা যদি দৃঢ়তার পরিচয় দিতে না পারে, তাহলে রাজনৈতিক দল ও জনগণের সমর্থক থাকা সত্ত্বেও তারা গণতান্ত্রিক উত্তরণে নেতৃত্ব প্রদানে ব্যর্থ হবে। বৈষম্য বিরোধী নেত্রীর সঙ্গে ধাক্কা, যশোর বিশ্ববিদ্যালয়ে 2 বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত 8। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের 2 পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত 9টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে চায়ের দোকানে 2 শিক্ষার্থীর মধ্যে কথা কাটাকাটি থেকে এ ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের 8 জন আহত হয়েছে। তাদের মধ্যে 4 জনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া 2 পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে উচ্চ রক্তচাপে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমজাদ হোসেন। রাত 12:30টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ক্যাম্পাসে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাত 2টার পর ক্যাম্পাস শান্ত হয়। হাসপাতালে চিকিৎসাধীন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমজাদ হোসেন মুঠোফোনে গণমাধ্যমকে বলেন, রাতেই সব সহকারী প্রক্টর একসঙ্গে হয়ে সিদ্ধান্ত নিয়েছি, অনুমতি ছাড়া ক্যাম্পাসে কোনো ধরনের মিছিল, মিটিং, মানববন্ধন, সমাবেশ করা যাবে না। করলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া সংঘর্ষের ঘটনায় আজ শনিবার তদন্ত কমিটি গঠন করা হবে। বরিশালের ট্রফি গতবার ছিল মুশফিক মাহমুদুল্লাহর, এবার নাজমুল হৃদয়ের। ফাইনালের আগে তামিম ইকবাল বলেছিলেন, তার দলে সম্মানটা গুরুত্বপূর্ণ। চিটাগং কিংসকে হারিয়ে টানা 2য় বিপিএল শিরোপা জেতার পর তেমন একটা উদাহরণই হয়তো দিলেন ফরচুন বরিশাল অধিনায়ক। যুব ও ক্রীড়া উপদেষ্টার হাত থেকে ট্রফি নেওয়ার সময় তামিম সামনে এগিয়ে দিয়েছেন নাজমুল হোসেন ও তাওহিদ হৃদয়কে, সঙ্গে রিশাদ হোসেনও। গত আসরেও প্রায় একই দৃশ্য দেখা গিয়েছিল। বরিশাল ট্রফি জেতার পর মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে পুরস্কার বিতরণী মঞ্চে যান তামিম। মুশফিক ও মাহমুদুল্লাহর জন্য সেটিই ছিল প্রথম বিপিএল শিরোপা। এবারটি ছিল নাজমুল ও হৃদয়ের জন্য প্রথম। এর আগে 3 বার ফাইনালে হেরে যাওয়া এই 2 ক্রিকেটারদের প্রথম ট্রফির ছোঁয়া শুরুতেই পাইয়ে দিতেই তাদের সামনে এগিয়ে দেন অধিনায়ক তামিম। প্রতারণা মামলায় সোনু সুদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। বলিউড অভিনেতা সোনু সুদ সাধারণ মানুষের একজন ভরসার পাত্র। তিনি হয়েছিলেন গরিবের ত্রাতা, কিন্তু এবার আইনি বিপাকে পড়লেন অভিনেতা। অভিযোগ অর্থ প্রতারণার মামলা।
পুলিশ সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, একটি ভুয়া বিনিয়োগ সংক্রান্ত মামলায় নাম জড়িয়েছে সোনু সুদের বিরুদ্ধে। লুধিয়ানার আদালতের নির্দেশে তার উপর গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে। জানা গেছে, এই মামলার সূত্রপাত হয় লুধিয়ানার এক আইনজীবী রাশেদ খান্নার দায়ের করা অভিযোগ থেকে। তিনি দাবি করেন, মোহিত শুক্লা নামের এক ব্যক্তি তাকে রিজিকা কয়েন নামে একটি ভুয়া বিনিয়োগ প্রকল্পে 10 লাখ রুপি সুদ প্রদান করতে প্রলুব্ধ করেন। এই মামলায় সোনু সুদকে সাক্ষ্য দেওয়ার জন্য আদালতে তলব করা হয়েছিল, কিন্তু তিনি হাজির হননি। এই অনুপস্থিতির কারণেই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।